আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কি পরোটা বানাচ্ছেন? ফুলছে না? আবার বানিয়ে রেখে দিলে ঠান্ডা হলেই শক্ত হয়ে যাচ্ছে? আর কোনো টেনশন নেই, আজ আপনাদের দেখাবো একদম নরম ফুলকো আর সুস্বাদু পরোটা বানানোর সহজ উপায়। চলুন তবে দেখিয়ে দেই। প্রথমে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, আর দিব 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই ময়দাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ঝুরঝুরা করে মাখিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। পরোটা বানানোর সময় অবশ্যই এই ঝুরঝুরা করে মাখিয়ে নেওয়ার কাজটা করতে হবে। আর আজকের এই ভিডিওটি আশা করি কেউ এতটুকু স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক টিপস এখানে বাদ পড়ে যাবে, তখন আর আপনি পারফেক্টভাবে পরোটা তৈরি করতে পারবেন না। তো দেখুন, পরোটা বানানোর পরে পরোটা দীর্ঘ সময় নরম রাখার যে গোপন টিপস, সেটা কিন্তু এটা। পরোটার যখন খামিরটা মাখবেন তখন কিন্তু অবশ্যই এখানে আগের থেকে জাল করে রাখা ঠান্ডা দুধটা দিয়ে পরোটার ময়ানটা দিতে হবে। এই তো আমি এভাবে খামিরটা করে নিচ্ছি। তো এখানে বলি, আমার 1 কাপ পরিমাণ ময়দার জন্যে হাফ কাপের সামান্য একটু বেশি দুধ লেগেছিল। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করিনি। আপনি চাইলে কিন্তু পানি এবং দুধ দুইটাই মিক্সড করে তারপরে ময়ানটা দিতে পারেন। এখন আমি এই ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এখানে 1 চা চামচ পরিমাণ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেলটা দিয়ে আমি এই লিকুইডটা তৈরি করে সাইড করে রেখে দেব। এটা আমার যখন পরোটা তৈরি করব তখন কিন্তু আমার কাজে লাগবে। তো দেখুন, এখন আমি এখানে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। এভাবে পরোটা তৈরি করে আপনি যদি সারাদিনও রেখে দেন, রাতে খাবেন, তারপরেও কিন্তু কোনো রকম শক্ত হয় না, পরোটা একদম নরম তুলতুলে থাকে। রুটিটা বেলা হয়ে গেছে। এখন যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে দিয়ে আমি রুটির পুরো গায়ে মাখিয়ে নিয়ে ভাঁজটা দিয়ে নিচ্ছি। এটা আসলে বলার কিছু নেই, আপনারা দেখলেই শিখে যাবেন যে কিভাবে এই ভাঁজটা দিতে হয়। আর এই মুখগুলো অবশ্যই খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে। এই জন্য এই ধারের কাছে তেল দেয়া যাবে না। তেল দিলে কিন্তু এই মুখটা বন্ধ করতে পারবেন না। আর মুখটা ভালোভাবে ফ্লাপ না হলে পরোটাটা কিন্তু সুন্দরভাবে ফুলবে না। আমি এখানে স্কোয়ার শেপের পরোটা তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে রাউন্ড শেপেরও তৈরি করে নিতে পারেন। আমার বাচ্চারা কিন্তু এই স্কোয়ার শেপের পরোটাটা দেখতে খুব চয়েস করে, খেতেও পছন্দ করে। আসলে কি, কোনো খাবার যতই খেতে সুস্বাদু হোক না কেন, যদি পরিবেশনটা সুন্দর না হয়, দেখতে সুন্দর না হয়, তাহলে কিন্তু সেটা খাওয়ার প্রতি আগ্রহটাও এরকম আসে না। তো আমি আগের থেকে চুলার উপরে প্যানটা দিয়ে রেখেছিলাম, তো পরোটাটা দিয়ে দিলাম। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মাঝারিতে রাখবেন। একদম লো বা হাইতে রাখা যাবে না পরোটা ভাজার সময়। তো দেখুন আমি কিভাবে উল্টে পাল্টে পরোটাটা তৈরি করে নিচ্ছি। যে একটু বেশি করে ফুলে উঠবে তখন কিন্তু এখানে গলানো ঘি বা তেল ইউজ করতে পারেন। তো দেখুন আমি এখানে তেলটাই ইউজ করছি আজকে। তেল দিয়েছি যেই অমনি কিন্তু ফুলে উঠেছে। তো আমার এই মুখটা সামান্য একটু খুলে গিয়েছিল বলে পামটা বের হয়ে যাচ্ছিল, তারপরেও কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো এইভাবেই আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিয়েছিলাম। দেখুন, দেখে নিচে বুঝতে পাচ্ছেন যে কত লোভনীয়। একবার হলেও বাসায় আশা করি ট্রাই করবেন, খুবই টেস্টি হয় খেতে। তো আর কি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে আরেকটু উৎসাহিত করে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। এই তো ছিল আজকে মজাদার পরোটার রেসিপিটি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার 3টা বেবিকে নিয়ে যদিও খুব ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না, তারপরও চেষ্টা করি আপনাদেরকে সহজ কিছু শেখাতে। সবাই ভালো থাকবেন।